90 মিনিটের নির্ধারিত সময়ে কোনো ফল আসেনি। গোলশূন্য ড্র নিয়ে যখন ম্যাচ শেষের অপেক্ষায় দুই দল, তখন যোগ করার সময়ে গোল করে উল্লাসে মেতে ওঠে ঘানা। ফলে প্রতিপক্ষ পানামাকে 1-0 গোলে হারিয়ে মাঠ ছাড়ে আফ্রিকার এই দেশ। বৃহস্পতিবার 18 জুন বাংলাদেশ সময় ভোর 5টায় এল গ্রুপের ম্যাচে কানাডার টরন্টো স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ঘানা আর পানামা। ম্যাচ জুড়ে দুই দলই ছিল নিষ্প্রভ। খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। যখন মনে হচ্ছিল ম্যাচটি গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছে, তখনই আসে ফল নির্ধারণী মুহূর্ত। যোগ করার সময়ের 5ম মিনিটে বাম বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দিক দিয়ে দারুণ একক প্রচেষ্টায় এগিয়ে যান ব্রান্ডন থমাস আসান্তে। তিনি পানামার ডিফেন্ডার হোসে কর্দেবকে কাটিয়ে নিখুঁত ক্রস বাড়ান। সে বল কাছ থেকে জালে পাঠিয়ে ঘানাকে কাঙ্ক্ষিত জয় এনে দেন ক্যালেব ইয়েরেঙ্কি। গোলের পর ঘানার খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। অন্যদিকে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে হতাশায় ভেঙে পড়ে পানামা শিবির। গোল হজমের পর শেষ সুযোগ হিসেবে কর্নারে নিজেদের গোলরক্ষক অরল্যান্ডো মস্কেরাকেও প্রতিপক্ষের বক্সে পাঠায় পানামা। কর্নার থেকে তার হেডে বক্সে হুলস্থুল পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত ঘানার বদলি গোলরক্ষক বেঞ্জামিন আশারে বল নিয়ন্ত্রণ এনে বিপদমুক্ত করেন। ফলে 1-0 গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় 2010 সালের কোয়ার্টার ফাইনালিস্ট পানামাকে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।